যে দোয়াটি কালেমা তাওহীদ হিসাবে জানি, সেই দোয়াটিতে 4টি অংশ রয়েছে। দোয়াটির অর্থ প্রথমে আমরা জেনে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, এটি হচ্ছে 3 নম্বর অংশ। লাহুল মুলক, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ, যাবতীয় প্রশংসা তার। 4 নম্বর অংশ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াতে 4টি অংশ রয়েছে। এই দোয়াটি একটি গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি যে গুরুত্বপূর্ণ দোয়া, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিসের ভিতরে বলেছেন। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কিতাবুদ দাওয়া এই অধ্যায়ে তিনি এই দোয়াটিকে এনেছেন। আমর ইবনে শুআয়ব, তিনি তার পিতা থেকে, তার দাদার সূত্রে বর্ণনা করেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছিলেন তার ভিতরে সর্বোত্তম কথা হচ্ছে, সর্বোত্তম বাক্য হচ্ছে এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজি 3585 নম্বরে এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ এনেছেন এবং তিনি বলেন, হাজা হাদিসুন হাসানুন গারিবুন, অর্থাৎ এই হাদিসটি হচ্ছে হাসান। আমরা বলছিলাম যে এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার নিকট এবং পূর্ববর্তী যত নবীগণ এসেছিলেন তাদের নিকট সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে, উত্তম কথা হচ্ছে এই দোয়াটি। এই দোয়াটি উত্তম কেন? এই দোয়াতে তাওহীদের আলোচনা রয়েছে, আল্লাহর একত্বের বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা তিনি তার কাজে এক, তিনি তার নাম ও গুণাবলীতে এক, তিনি তার ইবাদতে এক, তিনি তার রাজত্বে এক। এই দোয়াতে আল্লাহর একত্বের বর্ণনা রয়েছে। এই কারণে এই দোয়াটি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এই দোয়ার প্রথম অংশটি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে পৃথিবীতে অনেক মাবুদ রয়েছে, অনেক উপাস্য রয়েছে, অনেক ইলাহ রয়েছে, যেগুলোর মানুষ ইবাদত করে, যেগুলোর মানুষ উপাসনা করে, যেগুলোর মানুষ পূজা পাঠ করে। কিন্তু এই দোয়ার ভিতরে বলা হয়েছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই দোয়ার মাধ্যমে বোঝা যায় যেই ব্যক্তি আন্তরিকভাবে অন্তর থেকে এই কালেমা পাঠ করে, কালেমা তাওহীদ পাঠ করে, তার মাধ্যমে কখনো শিরিক হতে পারে না, সে কখনো শিরিক করতে পারে না। সে যদি জেনে বুঝে অন্তর থেকে এই বাক্য পাঠ করে, কালেমা তাওহীদ পাঠ করে, তাহলে তার মাধ্যমে কখনো শিরিক হবে না। তো এখানে প্রথম অংশে বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এ কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা লুকমান 30 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ হচ্ছে সত্যিকারী সত্য, আল্লাহ হচ্ছে হক, আল্লাহ হচ্ছে সত্য মাবুদ। এছাড়া তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্যের ইবাদত করে, সবই হচ্ছে বাতিল,
সবই হচ্ছে মিথ্যা, সবই হচ্ছে ভিত্তিহীন। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিউল কাবীর, এবং নিশ্চয় আল্লাহ তিনি হচ্ছেন সুমহান, তিনি হচ্ছেন সুউচ্চ। তাহলে এই আয়াতে এবং এই দুয়ার প্রথম অংশে বোঝা যাচ্ছে যে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য তিনি হচ্ছে আল্লাহ, একমাত্র ইলাহ হিসাবে মানতে হবে, একমাত্র যাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে তিনি হচ্ছে আল্লাহ। আমরা বলছিলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের গুরুত্ব দেখেন। প্রথম অংশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম জিকির বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্ত ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যেই ব্যক্তি অন্তর থেকে খালেস অন্তরে এই প্রথম অংশটা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতের, তার জন্য ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। হাত্তা তুফজিয়া ইলাল আরশি মাজতানাবাল কাবাইর, এমনকি এই দুয়াটি আরশ পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ পর্যন্ত বান্দা কাবিরা গুনাহ না করে। এই হাদিস পাবেন তিরমিজি 3590 নম্বর হাদিস। আমরা বলছিলাম যে প্রথম অংশের গুরুত্ব এত। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয়েছে জান্নাতের চাবি। আমরা জানি যে জান্নাতের চাবি হচ্ছে 5 ওয়াক্তের সালাত, ওই হাদিস সহিহ নয়। আমরা অনেক ওলামা, আলেম ওলামার মুখে শুনেছি যে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। এই হাদিস সহিহ নয়, এই হাদিস দুর্বল। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিলালে ওয়াহাব ইবনে মুনাব্বি, ওয়াহাব ইবনে মুনাব্বিকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন, কালা বালা, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। তবে শুনে রাখো, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উপস্থিত হলো কিন্তু তার চাবির দাঁত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে কিন্তু এটা চাবি হলো, কিন্তু প্রত্যেকটা চাবির তালা খোলার জন্য কিছু দাঁত থাকে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হলো কিন্তু তার চাবি হলো কিন্তু চাবির দাঁত হলো না, এই কারণে তার জন্য জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দরজা খোলার জন্য চাবির দাঁতের প্রয়োজন। চাবির দাঁতগুলো হচ্ছে আমল, 5 ওয়াক্তের সালাত, রমাজান মাসের সিয়াম, যাকাত, দান খায়রাত, এগুলো হচ্ছে চাবির দাঁত। তাহলে শুধু চাবি থাকলে কাজ হবে না, চাবির দাঁত তৈরি করতে হবে। এ হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। 4 নম্বর গুরুত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব এত, কেউ যদি মৃত্যুর পূর্বে একটু পরে সে মরে যাবে কিন্তু জানে না যে আমার মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত দেখার পূর্বে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারে, এরপরে তার মরণ চলে এসেছে, তাহলে তার জান্নাত যেতে কোনো পাপ তাকে ঠেকাতে পারবে না। যতই পাপ হোক আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কিনু হালকাকুম কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করছে তার মরণের সময়
প্রায় চলে এসেছে, তার জান যায়, ওই সময় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য পাঠ করিয়ে তাকে তালকিন করাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করাও, এই বাক্য তাকে বলতে উৎসাহিত করো। তাহলে বোঝা যায় যে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আমরা বলছিলাম আরো একটি হাদিস বর্ণিত হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আলামু কালিমাতান লা ইয়াকুলুহা আবদুন হাক্কান মিন কলবিহি ফায়ামুতু আলা যালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি কালেমা, আমি এমন একটি বাক্য জানি, যেই বাক্যটি কোনো ব্যক্তি যদি অন্তর থেকে পাঠ করে, ফায়ামুতু আলা যালিকা, এরপরে তার মৃত্যু চলে এসেছে, এরপরে সে তার মরণ হয়ে গেল, তাহলে ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। মুস্তাদরাক আলা সাহিহাইন 250 নম্বর হাদিস, সহিহ উত-তারগিব 1528 নম্বর হাদিস। তাহলে প্রথম অংশের গুরুত্ব এত। আমরা পরবর্তীতে এই দোয়াটির কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা বলছিলাম যে আমরা আজকের এই কালেমা তাওহীদ নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে আমি আলোচনা করব এর পরবর্তী খুতবাতে মাইয়াতের গোসল, কাফন, দাফন এগুলো নিয়ে প্রস্তুতি চলছে। এর পরবর্তী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। পরীক্ষার ব্যস্ততার কারণে সেগুলো নিয়ে প্রস্তুতি করতে পারিনি। আজকের এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাওহীদের গুরুত্ব অনেক রয়েছে। এই দোয়াটি আমরা পড়ার ব্যাপারে একাধিক হাদিস পাচ্ছি, তার ভিতরে সকাল সন্ধ্যা একবার করে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়া বর্ণিত হয়েছে 10 বার করে পড়ার কথা, এছাড়া বর্ণিত হয়েছে 100 বার করে পড়ার কথা, এছাড়া বর্ণিত হয়েছে 200 বার করে পড়ার কথা। সকালে আপনি কালেমা তাওহীদ 100 বার পাঠ করবেন, সন্ধ্যাতে 100 বার পাঠ করবেন। এগুলোর ফজিলত অনেক রয়েছে। সময় প্রায় শেষের দিকে, তাই আমি এই দোয়াটি কোথায় কোথায় পড়তে হবে কিছু স্থান উল্লেখ করি। আমরা এই দোয়াটি 5 ওয়াক্তের ফরজ সালাতের পরে এই দোয়াটি 3 বার করে পড়ি। আমরা কিন্তু গুরুত্ব দিই না, কিন্তু এই দোয়ার গুরুত্ব এত, 5 ওয়াক্তের ফরজ সালাতের পরে 3 বার করে পড়ানো হয়, 3 বার করে পড়তে হয়। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আপনি ফরজ সালাতে সালাম ফিরিয়ে প্রথমে বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে এই দোয়াটি বর্ণিত হয়েছে। হাদিস দেখেন সহিহ বুখারী 6330 নম্বর হাদিস। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন ইজা সাল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ সালাতে সালাম ফিরতেন তখন তিনি বলতেন এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে এর সাথে একটা দোয়া যুক্ত করতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। হে আল্লাহ, এর অর্থ হচ্ছে তুমি যা দান করো তা বাধা দেওয়ার কারো শক্তি নাই, তুমি যেটা দান করবে না সেটা দেবার পৃথিবীতে কারো শক্তি নাই, এবং কোনো সম্পদশালীর সম্পদ তোমার আযাব থেকে, কোনো সম্পদশালীর সম্পদ কাউকে রক্ষা করতে পারবে না কিয়ামতের মাঠে। যদি তোমার আযাব তার জন্য অবধারিত হয়ে যায়, মানুষের যতই পৃথিবীতে কোটি কোটি সম্পদ থাক, এই সম্পদ কিয়ামতের মাঠে
আল্লাহর আযাব থেকে তাকে বাঁচাতে পারবে না। এটা আমরা পাঠ করি 5 ওয়াক্তে ফরজ সালাতে সালাম ফিরার পরে। সহিহ বুখারীর হাদিস, বুখারীতে 5 জায়গায় এই হাদিসটি রয়েছে। আমরা আরো একটি দোয়া পাঠ করি, সেই দোয়ার প্রথমে এই দোয়াটি বলা হয়। আবু জুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন। আব্দুল্লাহ বিন জুবাইর তিনি প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরার পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর সাথে যুক্ত করতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নিমাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটি আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি প্রত্যেক 5 ওয়াক্তে ফরজ সালাতে সালাম ফিরিয়ে বলতেন। এরপরে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাল্লালু বিহিন্না দুবরা কুল্লে সালাতিন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন যে আমি শুধু নিজের থেকে এ কথা বলতাম এটা না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তে ফরজ সালাতে সালাম ফিরে এ দোয়া বলতেন। আমি তার নিকট থেকে শিখেছি, এই কারণে আমি এই দোয়া পাঠ করি। এ হাদিস সহিহ মুসলিমে পাবেন 1230 নম্বর হাদিস, নাসাই 1340 নম্বর হাদিস। তাহলে দুটা দোয়ার প্রথমে আমরা এ দোয়াটাকে পেয়ে গেলাম। আরো একটি দোয়া দেখেন, আমরা যখন তাসবিহ পাঠ করি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এর সাথে যুক্ত করার জন্য এই দোয়াটির প্রয়োজন হয়। এই দোয়াটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 1239 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহ সালাসা ওয়া সালাসিনা দুবারা সালাতাহু, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার বলবে সুবহানাল্লাহ, ওয়া হামিদাহু সালাসাউ ওয়া সালাসিনা, 33 বার বলবে আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়া কাব্বারাহু সালাসাউ ওয়া সালাসিনা, 33 বার বলবে আল্লাহু আকবার। এর 3 99 বার হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খাতামাল মিয়াতা, 100 বার পুরা করার জন্য বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি দিয়ে 100 বার পূর্ণ করা হয়। এ কথা আমার না, এ কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর ফজিলত শুনেন, যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্তে ফরজ সালাতের পরে এই তাসবিহটা করবে, এর ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার। তার যদি সমুদ্রের ফেনা পরিমাণও পাপ থাকে তাহলে তার পাপকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ হাদিস সহিহ মুসলিমের। আমরা অলস মানুষ, এই দোয়াগুলো আমরা পাঠ করার চেষ্টা করি না। সালাম ফিরে মানুষের 5 মিনিট 10 মিনিট বসে জিকির আজকার করবে, এই সময়টা মানুষের নাই। এই দোয়াগুলোর এত ফজিলত রয়েছে। এই দোয়াটি ঘুমানোর সময় পড়ার কথা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাসিহি, যে ব্যক্তি বিছানায় ঘুমার সময় এই দোয়াটি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর সাথে আরো কিছু দোয়া যুক্ত করবে, কিছু দোয়া প্লাস করবে, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার। একই ফজিলত। যেই ব্যক্তি প্রথমে কালেমা তাওহীদ পড়বে ঘুমানোর সময়, এর সাথে যুক্ত করবে পরে যেগুলো বললাম এগুলো, তাহলে তার সমুদ্রের ফেনা সমপরিমাণ পাপ থাকলেও ক্ষমা করে দেওয়া হবে। কত বড় ফজিলত!
এই দোয়াটি পড়ার আরো গুরুত্ব রয়েছে। কোনো ব্যক্তি রাত্রে ঘুমাতে ঘুমাতে যদি হঠাৎ তার ঘুম ভেঙে যায়, তাহলে ঘুম ভাঙার পরে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে, কালেমা তাওহীদ পড়বে, যেটা বললাম, এর সাথে যুক্ত করবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গফিরা লাহু। যে ব্যক্তি রাত্রে দুটা একটায় কোনো কারণবশত বাচ্চা কান্নার করার কারণে ঘুম ভেঙে গেছে, বা হঠাৎ কোনো স্বপ্ন দেখার কারণে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যে এই দোয়াটি পাঠ করতে পারবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, হাদিস বুখারী। আমরা বলছিলাম এই যে এই দোয়ার এত গুরুত্ব রয়েছে, আমরা শিখার চেষ্টা করি না। সবাই প্রায় হয়ে গেছে। এই দোয়াটি আমরা বলছিলাম যে সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করার চেষ্টা করবেন। এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে কালেমা তাওহীদ এই দোয়াটি, তার ফজিলত হচ্ছে ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যে ব্যক্তি দিনের মধ্যে 100 বার বলতে পারবে, কানাত লাহু আদলা আশরি রিকাবিন, তাকে 10টা গোলাম আজাদ করার সমান নেকি প্রদান করা হবে। ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, 100টা নেকি লেখা হবে। ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, 100টা গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিকা হাত্তা ইমসিয়া, এবং সারা দিন সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করা হবে। হাদিস বুখারী 3293 নম্বর হাদিস, 6403 নম্বর হাদিস। তাহলে এর ফজিলত বললাম যে 4টি গোলাম আজাদ করার সমান নেকি হবে, 100 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 100টা নেকি লিখে দেওয়া হবে, শয়তান থেকে সারাদিন তাকে হেফাজত করা হবে। আপনি যেখানে সেখানে বসে আড্ডা দেন, সকাল সকাল 100 বার পড়ে নেন, পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু আমরা চেষ্টা করি না এই দুয়ার প্রতি আমল করার। আপনি সন্ধ্যার সময় 100 বার পড়েলেন, এর মর্যাদা রয়েছে। না পারলে অন্তত সকালে একবার পড়েন, বিকালে একবার পড়েন, এরও অনেক